জান্নাতের টিকিট আর ফ্যামিলি কার্ড এই দুইটা নিয়ে বর্তমানে রাজনীতিতে খুব ট্রেন্ডিং আলোচনা চলতেছে, উত্তপ্ত শুরু হয়ে গেছে জামাত এবং বিএনপির মধ্যে। তো জামাত তিনারা বলতেছেন যে তারেক রহমান ঘোষণা দিয়েছে ফ্যামিলি কার্ড প্রত্যেকটা পরিবারকে, অন্তত 4 কোটি পরিবারকে মা বোনদের হাতে তিনি তুলে দিবেন, এরকম ঘোষণা দিয়েছেন। আর এরই অংশ হিসাবে এই কার্ড নিয়ে তার যে সমস্ত কর্মীরা আছেন তিনারা মাঠে মাঠে ভোট চাইয়ে বেড়াচ্ছেন মানুষের দ্বারে দ্বারে। অন্যদিকে জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন যে এই কার্ডটা সম্পূর্ণটা একটা ভুয়া, কারণ এই কার্ডটা কোনো সরকারি কার্ড না, এটা মানুষকে একটা ফাঁদে ফেলা, ধোঁকাবাজি ফেলা। অনেকেই এই কার্ডটি নেওয়ার জন্য কিছু টাকা দিচ্ছেন এবং এই কার্ড না বুঝে সাধারণ একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ তিনারা না বুঝে কিছু ঘুষ দিয়ে এই কার্ডটা গ্রহণ করছেন। না জানি আমি যদি মাস 2,000 টাকা পাই বা 2,000 একটা পাই, এরকমভাবে আমার অন্তত 5 বছর জন্য বহু টাকা আমরা পাবো, এরকম করে কেউ এটা হেনস্থারও শিকার হচ্ছে আর এটা ধোঁকাবাজিরও শিকার হচ্ছেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এটা আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যে এটা সরকারি কোনো কার্ড না, এটা বিএনপির একটা ধোঁকাবাজি ভোট নেওয়ার জন্য। আর অন্যদিকে জামাত ইসলামের যে সমস্ত বিভিন্ন প্রার্থীরা রয়েছে তিনারা বক্তব্য দিয়েছেন, তাদের কথাকে অভিযুক্ত করে বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান এবং অন্য নেতৃবৃন্দ তিনারা বলেছেন জামাত ইসলামের নেতাকর্মীরা তিনারা এখন জান্নাতের টিকিট বিক্রি করতেছে। তো এটা মালিক বিশেষ করে তারেক রহমান তিনি যখন সিলেটে যান তখন সিলেটে গিয়ে তিনি একজন লোককে ডেকে এনে ওইখানে প্রতিবাদ করেছেন যে হজ উমরা কি করছেন। একজনকে ডেকে আনা হলো এবং বলা হলো যে কাবার মালিককে, জান্নাতের মালিককে, জাহান্নামের মালিককে, আসমান কার, জমিন কার, আপনি কার, আমি কার, সব কিছু আল্লাহর দিকে ন্যস্ত করা হয়েছে। এবং তিনি বললেন যে এই যে যেটার মালিক আমরা না, মানে জান্নাত আর জাহান্নাম এগুলোর মালিক আল্লাহ, অথচ জান্নাতের টিকিট বিক্রি করতেছে একটি দল, সেটা নির্দিষ্ট করে জামাত ইসলাম। তো জামাত ইসলাম প্রার্থীগণ অনেকে বলেছেন তিনাদের অভিযোগ যে জামাতে ভোট দিলে আপনারা জান্নাত পাবেন, এই যে জান্নাতের টিকিট বাড়ি বাড়ি দেওয়া হচ্ছে এবং মহিলারা বাড়ি বাড়ি তালিম দিচ্ছে, এরকম একটা অভিযোগ তিনারা করেছেন। তো সব মিলিয়ে জামাত ইসলামের যে সমস্ত কর্মীরা রয়েছে বা নেতৃবৃন্দ তাদেরকে এই বিষয়টা নিয়ে জিজ্ঞেস করা হলে তিনারা এক বাক্যে, বিশেষ করে আমির হামদা কুষ্টিয়া, তিনাকে একজন জিজ্ঞেস করলেন সাংবাদিক যে আপনারা তো বলেছেন জামাত ইসলামকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, এই যে আপনারা জান্নাতের টিকিট বিক্রি করতেছেন এটা কতদূর কি? সঙ্গে সঙ্গে আমির হামজা তিনি বলেছেন যে নাউজুবিল্লাহি মিন যালিক, এটা সম্পূর্ণ অনর্থক একটা বেহুদা কথা, কেননা জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ, এটা আমরা টিকিট বিক্রি করারও কেউ না, জান্নাতের ফয়সালা করে দেওয়ারও আমরা কেউ না, এটা সম্পূর্ণ একটা ভৌতিক কথা। আর অন্যদিকে বিএনপি তাদেরকে বলা হচ্ছে যে আপনারা অবশ্যই, মানে এই যে রাজনীতির মাঝে এখন দেখা গেল যে পুরা সরগরম শুরু হয়ে গেছে, বিএনপির পক্ষ থেকে এটা অভিযোগ করা হচ্ছে যে না, তিনারা জান্নাত এবং জাহান্নামের কথাটা পুরাপুরি জনগণকে দিয়ে ধোঁকা দিচ্ছেন এখানে। তো এই দুইটা নিয়ে সমজষ্ট কি? বাংলাদেশের অন্যান্য বিভিন্ন আলেম ওলামারা তিনি বলেছেন, বিশেষ করে জামাত ইসলামের এটিএম সেক্রেটারি গোলাম পরোয়ার তিনি বলেছেন যে আমরা মনে করেছিলাম যে তারেক রহমান বিদেশে থেকেছেন দীর্ঘ 17 থেকে 18টি বছর, তো তিনি সেখানে থেকে বেশ কিছু শালীনতা সুশীলতা তিনি শিখিয়ে নম্র ভদ্রভাবে বাংলাদেশে এসে জাতির জন্য কিছু ভাষণ দিবেন, এটা আমরা আশা করেছিলাম, প্রত্যাশা করেছিলাম। কিন্তু এইটা না করে উনি সরাসরি একটা ইসলামী তবিয়তের আইনের মধ্যে হাত দিয়ে এইটা নিয়ে সমালোচনা করতেছে। তো কোনটা শিরক? তারেক রহমান বলতেছেন এই ধরনের কথা বলাটা শিরক আর ধোঁকাবাজি। তো গোলাম পরোয়ার সাহেব তিনি বলছেন যে কোনটা শিরক আর কোনটা সহি এইটা নির্ধারণ করবে বা এটা বলার ইখতিয়ার অধিকার আলেম ওলামাদের। তো তারেক রহমান এখনো শালীনতা সুশীলতা শিখলেন না, তিনি আলেম ওলামাদের হাতে কাজে হাত দিয়েছেন, কাজে এখন দেখলাম যে তিনি বড় মুফতি হয়ে গেছেন, এটা না মাস্কারা করে কথা বললেন। তো সত্যি ভোটের মাঠে এরকমভাবে একজন প্রতিপক্ষ আরেকজন প্রতিপক্ষকে কথার দ্বারা বিভিন্ন আঘাত প্রতিঘাত করবে, এটা আমাদের যতটুকু অভিজ্ঞতা থেকে জেনে এসেছি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রকৃতপক্ষে কোনো জামাত ইসলামের প্রার্থী সে যদি বলে যে এখানে দাঁড়িপাল্লাতে বা জামাত ইসলামে বা হাত পাকাতে অথবা রিস্কা মার্কায় যতগুলো ইসলামিক দল আছে এখানে ভোট দেন জান্নাত যাবে, এটা কথাটার কোনো ভিত্তি নাই, এটা নিহায় একটা ভৌতিক কথা। অন্যদিকে বর্তমানে আমরা যা দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত কোনো বাজেট না এসেছে ততক্ষণ পর্যন্ত এসব কাট বাট এগুলোর কোনো মূল্য নাই, গুরুত্ব নাই। কাজেই এ জাতি, এ দেশ, যতগুলো জাতি, এ দেশের মধ্যে যতগুলো জনগণ রয়েছে প্রত্যেককেই যে যার ভোট
আপন আপন নিজ নিজ স্থান থেকে রাজনীতি করবে, এতে কারো নিষেধ নাই। তবে এই জাতি যেন কোনো ধোকায় না পড়ে, এগুলো আমরা প্রত্যাশা করি প্রত্যেকটা প্রার্থীর কাছে এবং দলের কাছ থেকে। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।